শ্রাবণের কাছে ক্ষমা চেয়ে নিজের ভুল স্বীকার করলো ওম। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে প্রথম থেকেই দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় দাদু ডেয়ারির দায়িত্ব শ্রাবণকে দিতে চায় আর বলে, আমি জানি নাথ বৌমা, আমার ডেয়ারি যদি কেউ ভালোভাবে দেখাশোনা করতে পারে সেটা তুমি, আর অন্য কেউ হতে পারবে না, কখনো পারবে না। তাই আমি চাই তুমি আমার ডেয়ারির দায়িত্বটা নাও, আমি সমস্ত কিছু তোমার নামে লিখে দিতে চাই। কিন্তু শ্রাবণ আপত্তি জানায় আর বলে, না দাদু, আমি এই দায়িত্ব নিতে পারবো না। আজকে তো আমাকে ওমবাবুই আমাকে বিশ্বাস করে না, যেখানে আমাকে বিশ্বাসই করে না সেখানে আমি এই বাড়ির সম্পত্তির অধিকার নেব কি করে? কিসের জন্য? এটা হতে পারে না। এখানে তো দাঁড়িয়ে আছে মিস্টার ঘোষ, উনি বলুন না, উনি কি আমাকে বিশ্বাস করে? উনি আমাকে একটুও বিশ্বাস করে না আর ভরসাও করে না। এরপরেই তখনই ওমকে দাদু বলতে থাকে, কি হলো নাতিবাবু, তুমি বলে দাও যে তুমি ওকে বিশ্বাস করো কি করো না। শ্রাবণ তখন বলে, উনি বলতে পারবে না দাদু, ওনার মধ্যে যেই ইগোটা কাজ করে সেই ইগোটা মারাত্মক, সেই ইগো নিয়েই উনি রয়েছেন। তাই উনি কখনো এটা বলবেন না যে উনি আমাকে বিশ্বাস করেন, ভরসা করেন, কখনোই উনি এটা বলতে পারবেন না। এরপরেই শ্রাবণ আর কোনো কথা না বলে ওপরে চলে যায়। তখনই দাদু কথা বলতে থাকে ওমের সাথে আর বলে, এই মেয়েটা তোমার জন্য কি না করেছে। যখন তোমাকে থানায় নিয়ে গেল, জেলে ভরে দিল, তারপর থেকে উঠে পড়ে লেগেছে সব কিছু করার জন্য। এমনকি মিডিয়ার সামনে তোমাকে বাঁচিয়েছে, না হলে তো তোমাকে নিয়ে আরও বেশি করে কাদা ছোড়াছুড়ি হতো, আর তোমার জন্য স্ক্যান্ডেল লাউঞ্জ বার একদম নষ্ট হয়ে যেত। তুমি কি সেটা জানো? জানার পরেও যে তুমি এইভাবে কি করে হাত পা গুটিয়ে বসে থাকতে পারো, আমি মাঝে মধ্যে সেটাই বুঝতে পারছি না নাতিবাবু। অন্যদিকে সবাই যখন এই দিকটাতে ব্যস্ত, তখনই অভি আস্তে আস্তে করে চলে যাচ্ছে শ্রাবণের কাছে আর শ্রাবণকে গিয়ে প্রশ্ন করে, এটা তুমি কেন করলে শ্রাবণ? তুমি আমাকে ঠকালে কেন? কথা তো হয়েছিল আমাদের মধ্যে যে আমরা ওই কামিনী ম্যাডামকে ব্ল্যাকমেল করে ওনার কাছ থেকে টাকা হাতাবো আর তারপর আমরা আমাদের গানে সেটা ইনভেস্ট করব। এখন তুমি এরকমভাবে পাল্টি খেলে কেন? কিসের জন্য পাল্টিটা খেলে আমাকে বলো। শ্রাবণ তখন বলে, এই শোনো, তোমার সমস্ত কথার উত্তর দিতে না আমি একদমই রাজি না, দেব না উত্তর। কি করবে? জীবনে প্রথমবার ঠকেছো তাই না? কেমন লাগছে এই ঠকার এক্সপিরিয়েন্সটা? না না, আমি জানতে চাই কেমন লাগছে, উত্তরটা আমার চাই। আর তারপরেই তখনই একটা কথা বারবার করেই বলতে থাকে শ্রাবণ, তুমি জীবনে অনেকজনকে ঠকিয়েছো, তুমি আমাকে ঠকিয়েছো, তুমি রোহিণীকে প্রতিনিয়ত ঠকাচ্ছ। তাহলে তাদের মনের ভেতরে ঠিক কেমন চলে বুঝতে পারছো তো? নাকি না বোঝার চেষ্টা করছো? কোনটা? বলো বলো, আমার উত্তরটা জানাটা খুব দরকার। তখন আর অভি কোনো কথা বলতে পারছে না। এইদিকে ওমকে দাদু বোঝাতে থাকে যে জীবনে অনেক ভুল বোঝাবুঝি হবে, কিন্তু তুমি যদি মন থেকে একবার ক্ষমা চাও আর তুমি যদি সবটা স্বীকার করে নাও, তাহলে আর কোনোদিন কোনো সম্পর্কে কোনো ঝামেলা থাকে না নাতিবাবু। আর তুমি কি এখনও নাথ বৌমাকে চিনতে পারছো না? মেয়েটা কতটা ভালো যে তোমার সাথে এখনও রয়েছে, যে তুমি কিনা আজকে অনুষ্কার এই কথাটা সারা দুনিয়া কিন্তু বিশ্বাস করে নিয়েছিল, কিন্তু শ্রাবণ বিশ্বাস করেনি, কারণ ওর সেই ভরসাটা তোমার ওপরে আছে। তুমি কি করে এত বড় একটা অন্যায় করতে পারলে নাতিবাবু? যাও, গিয়ে আমার নাথ বৌমাকে নামিয়ে নিয়ে এসো, আমি সমস্ত কাগজ রেডি করছি, আজকেই আমি সবটা করে দেবো। যাও যাও যাও, আর অপেক্ষা করো না। এরপর ও ওপরে যাচ্ছে শ্রাবণের কাছে। এর মধ্যেই অভি তখন বলে, আমি তোমাকে ছাড়বো না শ্রাবণ। শ্রাবণ ঠাস করে এক চড় মেরে দিয়েছে অভিকে আর বলে, নিজের লিমিটের মধ্যে থাকো, লিমিট ক্রস করলে কিন্তু এই রকম চড় আরও দু একটা পড়বে। অভি তখন বলে, এত বড় একটা বেইমানি করলে তো, এর জন্য রেডি থাকো, তোমাকে এর জন্য কি কি দিতে হবে তোমার কোনো আইডিয়াই নেই। আর অন্যদিকে বারবার তখন কথা বলতে থাকে শ্রাবণ যে তুমি কোনোদিনও বদলাবে না। অভি তো চলেই গেল ঘর থেকে, তখনই চলে এসেছিল ওম। এসে বলে, বাহ, তাহলে সমস্ত প্ল্যান রেডি? এখান থেকে পালিয়ে যাওয়ার প্ল্যান হচ্ছে নাকি? শ্রাবণ তখন বলে, আমি না আপনার কোনো প্রশ্নের উত্তর দেব না মিস্টার ঘোষ, কারণ আপনি যতবারই প্রশ্ন করেন ততবারই ভুলভাল প্রশ্ন করেন, যেটা আমার কখনো ভালো লাগে না। তাই আমি কোনো উত্তর দেব না, আপনার যা ইচ্ছা আপনি সেটা করতে পারেন। তখনই মনে মনে ভেবে নেয় ওম যে এই মেয়েটার কাছে সরি আমি চাইবো না, কিছুতেই না, সরি আমি বলবো না, কিছুতেই বলবো না। আর এর মধ্যেই তখনই শ্রাবণ বলে, শুনুন আমাকে যেতে দিন। ওম তখন বলে, কোথায় যাচ্ছ তুমি?
দাঁড়াও, তোমার সাথে আমার কিছু কথা আছে। সরি, আমি যেটা করেছি সেটা ভুল করেছি। এরপরই শ্রাবণ বলে, বাবা, হঠাৎ করে আপনার এই উপলব্ধিটা কবে হলো মিস্টার ঘোষ, যে আপনি আমার কাছে ক্ষমা চাইছেন না? মানে আপনাকে তো কখনোই আমি আমার কাছে ক্ষমা চাইতে দেখিনি, তাই বললাম আর কি। আর ওম তখন বলে, হ্যাঁ, তুমি আমাকে বলনি কেন যে তুমি আমার সাথে অনুষ্কার বিয়ে দিতে চাইছো? জাস্ট একটা প্ল্যান। তুমি যদি প্রথমে এই কথাটা বলে দিতে তাহলে লাস্টে এত ঝামেলা আর হতোই না। কিন্তু তুমি তো বলনি, তুমি তো সব জায়গায় গিয়ে মহান হতে চাও। এবার দেখো কেমন লাগে। শ্রাবণ বলে, আমি আর না আপনার সাথে আর একটা কথাও বলতে চাই না। আপনি যেটা বলছেন সেটাই বলে যাচ্ছেন, যা খুশি করছেন করুন, তাতে আমার কিছু যায় আসে না। এইদিকে দাদু তখন বলে, বাসুদেব চলো আমি কাগজপত্রগুলো নিয়ে আসি। আর এর মধ্যেই রোহিণী তখন বলে, দাদু এটা কিন্তু ঠিক হচ্ছে না। শ্রাবণকে তুমি সব কিছু কেন দিয়ে দেবে? আমরা তো আছি এখানে, এতগুলো ফ্যামিলি মেম্বার আছে, তুমি এটা করতে পারো না। দাদু তখন বলে, আমি কি করতে পারি আর কি করতে পারি না সেটা আমি তোমার থেকে শিখবো না। আমার যেটা যখন মনে হবে আমি তখন সেটাই করব। আশা করি তুমি আমার কথাটা বুঝতে পেরেছো। আর যদি বুঝতে নাও পারো তাহলেও আমার কিছু করার নেই। এরপরেই দাদু ওপরে চলে যায় বাসুদেবকে নিয়ে। আর অন্যদিকে শ্রাবণ বলে, অনেক তো হলো, এবার না হয় আমি যাই আর আপনি আপনার দুনিয়াতে থাকুন। আর ওম তখন বলে, তুমি কোথাও যেতে পারবে না। তুমি আমাকে বাঁচালেও আমি তোমাকে বাঁচাতে পারবো না শ্রাবণ। এখনও 3 মাসের কন্ট্রাক্ট বাকি আছে, এটা না হওয়া পর্যন্ত আমি তোমাকে কোথাও যেতে দেবো না। কথাটা শোনার পরেই তখনই শ্রাবণ বলে, আজ আপনি আমাকে আটকাতেও পারবেন না। আমি দেখি আপনি কি করে আমাকে আটকাতে পারেন। পারবেন না আটকাতে, তাই বৃথা চেষ্টা একদম করবেন না। বলেই আস্তে আস্তে শ্রাবণ ব্যাগপত্র নিয়ে বেরিয়ে যাচ্ছিল। আর তখন আরেকটা কথা বলে যায় যাওয়ার আগে, সরি আপনি বলেছেন, কিন্তু এই মন থেকে যদি সরিটা বলতেন তাহলে হয়তো খুব খুশি হতাম। যাই হোক, সেটা আপনার ব্যাপার, আপনি বলবেন না, আমি বরং আসি। এরপর শ্রাবণ ওপর থেকে আস্তে আস্তে নিচে নেমে আসে, ব্যাগ নিয়ে আস্তে করে ঘর থেকে বেরিয়ে যায়। তখন কেউ আটকাতে গেলে শ্রাবণ কারোর কথাই শোনে না। এর মধ্যেই ওম তখন নিচে চলে এসেছে। দাদু বাসুদেবকে নিয়ে নিচে আসে, কাগজপত্র সব রেডি, শুধু সাইন করে দিলেই হয়ে যাবে। এরপরেই দাদু তখন বলে, নাতিবাবু, এ কি, নাত বৌমা কোথায়? তুমি ওকে আনতে পারোনি? দেখেছো, তোমাকে আমি বারবার করে বললাম, তুমি আমার তো দেখছি কোনো কথাই শুনবে না। কি শুরু করেছো? হ্যাঁ বলো, কোথায় আমার নাত বৌমা? তখনই বলতে থাকে শ্রাবণের কথাই ওম, যে শ্রাবণ বাড়ি ছেড়ে চলে গেছে। কথাটা শোনার পর দাদু খুব রেগে যায় আর বলে, কেন? তোমাকে যে আমি বললাম তুমি ওর কাছে ক্ষমা চাইবে, তুমি ওর কাছে ক্ষমা চাওনি। আচ্ছা নাতিবাবু, তোমাকে আর কত করে বোঝালে তুমি বুঝবে বলো তো, যে শ্রাবণের মতন একটা মেয়ের এই বাড়িতে থাকাটা খুব দরকার। ও এই বাড়ির লক্ষ্মী, আর এই বাড়ির লক্ষ্মী বেরিয়ে গেলে কি করে হবে? যাও যাও, ওকে ফিরিয়ে নিয়ে এসো। কিন্তু ও মার ফেরাতে যেতে চায় না, কারণ সে ভাবে যে শ্রাবণকে নিয়ে আসাটা ঠিক হবে না। ও যেখানে গেছে যাক, আমি আর পারছি না।